আপনার নাম কি? আমার নাম আছে মোহাম্মদ শহীদুল শেখ। গ্রাম কোথায়? গ্রাম আমার বোয়ালিয়া। আচ্ছা, আমরা এর আগে একটা প্রতিবেদন করছিলাম আপনার বিষয় নিয়ে। আপনি বিদেশে গিয়েছিলেন, জি। যে ওই জায়গাটা নিখোঁজ হয়েছেন, এই বিষয়টা আপনি বলেন তো। ওখানে যে আমার নিখোঁজ হইলাম হচ্ছে আমার ওই মামুনের কাছে। মামুন হ্যাঁ, বলেন। আমার এখান থেকে নিয়ে যায় হচ্ছে মামুন। মামুন যে আমার মাধ্যম প্রিটন প্রিটন মামুন, আর এর সাথে সঙ্গে আছে ওই নয়ন। কাছে নিয়ে যাওয়ার পরে আমার ওই রুমের ভিতরে আটকায় থুয়ে যায়। আর কয় যে খবরদার একটু কাশাকাশি করবা না, কোনো সারা শব্দ করবা না। কোনো লোক যদি তোমার এই গেট ধাকায় তা কোনো সারা দেয়, তুমি গেট খুলবা না, গেট খুললে সমস্যা হবে না। আমি অথব্য মারি বসে থাকি, আমার খাওয়া দাওয়া নেই, টেনশনে আমার খাওয়া দাওয়া নেই, একদম অথব্য মারি বসে আছি। কিন্তু এর ভিতরে আমি বলতেছি যে ভাই তাহলে আমার এম্মা থাকা তো সম্ভব না, আমি তো মরে যাবো ফাপড় থেকে। আমার পরে খুব ধামকি দেয়, তাহলে তুই চুপ মার, তোর তোর কোনো টেনশন নেই, টেনশন তো আমি করতেছি, টেনশন তোর কি? এই কথা কে বলে? এই কথা বলেছে মামুন। মামুনকে খবরদার তুই নড়াচড়া করবি না, আমি তোর যখন বের করবো তখন তুই বাড়াবে, আমি না আসা পর্যন্ত তো বেরোতে পারবি, আমি তো তালামে থুয়ে গেলাম। তা আমি বললাম যে ভাই এটা তো কথা না, এটা তুমি আমার ভাই, আমার নিয়ে আইছো, তুমি সব কিছু আমার জানো, তারপরে যে আমার নিয়ে এসে তুমি এরকম হয়রানি করতেছো, এটা তো ঠিক না। ঠিক আছে, এই কথা বলার পর তখন আমার ওখানতে যে কোনো কায়দায় আবার ও আবার আমার ওখানতে করে দেয় সাইডে, মানে আমার জান বাঁচানোর মতন করে আমি ওখান থেকে ফিরে আইছি। এক কথায় আমার জান বাঁচানোর মতন করে ফিরে আইছি। ফিরে আসা বলতে কি এরকম, আমি ওখান থেকে ওই যে 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 গাড়ি ইয়েতে ছিলাম, ওই বাকালায় ছিলাম, বাকালায় আমার 360 টাকা দেয়। আমার 500 টাকা, মানে আমার 10 মিনিট দেরি হয়েছে ওই বাকালায় খাইয়ে আসতে, রুমি দোকানে আসতে, তখন আমার 50টা জরিমানা লেগেছে। আবার একদিন 5 মিনিট দেরি হয়েছে, তার জন্য লেগেছে 50টা জরিমানা। আমার দিন 42 টাকা, আমার রোজ হাজিরে আমার জরিমানা লেগেছে 50। এবার ওই দোকানে বলো দিয়ে এসে গ্রামার মারছে, 5,000 রিয়াল গ্রামার। তখন ওই গ্রামার যখন মারছে তখন ওই কপিল আবার আমার 500 টাকা জরিমানা করেছে, যে তোমরা থাকাকালীন তখন আমার স্পেয়ারের মাল, ডেট স্পেয়ারের মাল পাইছে, এই জরিমানা তোমাদের দিতে হবে, এই কথাকে আমার জরিমানা করেছে। জরিমানা করার পরে তখন তখন আমি বলতেছি, মামুনের কাছে বলতেছি, মামুন ভাই এখন আমার কি করবা? আমি এখন, আমার কাছে তো এই যে জরিমানা করেছে, আমি এখন মরিয়ে যাব না বাসে মাথা দেবো না ট্রাকে মাথা দেবো, না আমি কোথায় যাব? আমার এখন তো কোথাও কোনো জায়গায় যাওয়ার মতন আমার পরিবেশ নেই, কোথাও আমার যাওয়ার মতন পরিবেশ নেই, তাহলে আমি এখন কী করতে পারি? বললো খবরদার তুই আমার সেটার ফোন দিবি না, তুই আমার সেটার কোনোদিন ফোন দিবি না। আমি বললাম ভাই তুমি আমার নিয়ে আসো, তুমি আমার মা বা ভাই ব্রাদার, তুমি সব কিছু আমার। আমি তো সৌদি আমি কোনো জায়গা চিনি নে, শুনি নে, জানি নে, আমি কোথায় যাব? তো এই কথা বলার পরে তখন আর আমার নাম্বার ব্ল্যাক লিস্ট দিয়ে রাখলো। ব্ল্যাক লিস্ট রাখলে আমার সাথে আর যোগাযোগের কোনো পরিবেশই থাকলো না। তখন আমি কোথায় যাব, কি করব? তখন আমার যখন আর হুঁশ খেয়াল নেই, তখন মানে বেড়ে হুঁশ হয়ে গেছি আমি। মানে ওর সাথে যখন আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন ওই মালিক কপিল এসে বলতেছে যে বাররা বাররা বাররা, মানে রুমিতে বেরো চলে যেতে হবে। তখন আমি কোথায় যাব? তখন ওখান থেকে ওই 360 টাকা দিয়ে ওখান থেকে আমি আলাম রিয়াদে 280 টাকা গাড়ি ভাড়া দিলাম। 280 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলাম এক জায়গায়। আসার পরে মানে ওই লোকজনের আমি রান্না বাড়া করে দিই, ওই জায়গায় খাওয়া দাওয়া করে ওই জায়গায় থাকি। কিন্তু এর ভিতরে আমার মামুন আর যোগাযোগ করে না, কিছু না। আমার বাড়িতেও খোঁজ খবর কোনো নেওয়ার মতো নেই, আমার ফোনে টাকাও নেই যে আমি কথা বলবো, আমি কি করব না করব। আমার বাড়ির লোকজন কান্নাকাটে, আমু নিজে কান্নাকাটে, আমার তো খাওয়া দাওয়া নেই, আমার আমার সন্তান মারা গেল, শ্বশুর মারা গেল, ছেলে মারা গেল, আমি তো ধরেন পাগলের মতন হয়ে গেছি। তখন আমি যে কথা বলবো, এই কথা বলার শক্তি নেই। কিন্তু আমার বাড়িতে ফোন করে মানুষের কাছে, কিন্তু আমার সাইড যারা আছে তাই আমি বলে যে ভাই আমি কথা বলবো ক্যাম্বা, তো তোমার একটু হটস্পট দাও। আমার হটস্পট, ওর কাছে হটস্পট নিয়ে আমি কথা বলে আমি যে না খাইয়ে আসি। তারপরে বলতে তুমি খাইছো? আমি না আমি খাইছি। না খাই থাকলেও আমি বলি খাইছি, ভালো না থাকে, ভালো না থাকলেও আমি ভালো আছি। এই অবস্থায় আমার দিন যাপনটা কাটেছে। কিন্তু এরকম করতে করতে এক জায়গায় আমি কাজের ভাও করলাম, যে আমার তো এইভাবে তো থাকা সম্ভব না। ওই জায়গা যে রান্না বাড়া করে দিতাম, 18 জন লোক ছিল। এবার ওই 18 জন লোক ওই মোদির কাজ যখন সাইড শেষ হয়ে যায়, তখন যার যার মতন শেষে 10 জন লোক চলে যায়, থাকে 8 জন লোক। তখন এই 8 জন লোক বলতেছে যে ভাই আপনি তো 8 জন লোকে তো একটা লোকের রাখা সম্ভব না। তো তখন কথা, তাহলে তো আমার তো ব্যবস্থা করবো, আমি কোথায় যাবো এখন? আমার তো যাওয়ারও পরিবেশ নেই। এবার ওখান থেকে আমার এক জায়গায় যোগাযোগ করে আলাম কাজে। কাজে আসতে যাইয়া তখন খেজুরির মাজারে কাজে এলাম। খেজুরির মাজারে কাজে এসে 33 দিন কাজ করলাম, আমার টাকা পয়সা দিল না। 33 দিন কাজ করলাম, আমার টাকা পয়সা দিল না। ওখান থেকে আবার গেলাম আর এক জায়গায় আলুর মাজরাই।
আলুর মাজরায় যাওয়ার পরে আমি আলুর মাজরায় কাজ করি, 10 দিন কাজ করি, 10 দিন বসে থাকা লাগে। ওই মাজরায় কাজ করার পরে আবার এক মাজরায় যে কাজে নিয়ে যাবে 10 দিন পরে। আচ্ছা, আপনি যে দেশে ফিরলেন কত তারিখে? মানে দেশে ফেরার আগ যে মুহূর্তে যে কোনো ঘটনা, ওই যে সেই ঘটনাটা একটু বলেন। সেই ঘটনাটা হচ্ছে আমি যখন ওই জায়গাতে যখন আমি আলুর মাজরায় কাজ করতে করতে যখন টাকা পয়সা দেয় না, তখন ওখান থেকে আমি আমার আর এক জায়গায় কাজ ঠিক করেছি। আমার 70 টাকা করে স্যালারি দেবে প্রতিদিন, 70 টাকা মরিচ তোলা কাজ, 70 টাকায় স্যালারি। তার মানে 8 জন লোক, 4 জন লোকের আকামা আছে আর 4 জন লোকের আকামা নেই, তার ভিতরে আমি একজন। এবার ওই আমরা সেই কাপড় চোপড় জিনিসপাতি নিয়ে গাড়ির ভিতরে নিয়ে চলে আসছি। চেক পোস্টে যাওয়ার পরে আমার চেক করে আমার গাড়িতে ওই পুলিশ বলতেছে বাড়রা। এবার বাড়ানোর পরে এবার বলছে জিপ আকামা যে সাইডে ছেলের আকামা আছে ওরা আকামা দিল। মোট 8 জনের লোক আমরা বাড়ায় এক সাইড দাঁড়ানোর পরে তখন আমি আবার কি করেছি, মানে যদি বাইশে যেতে পারি তাহলে তো আমি দেশে, আমি তো মেলা টাকা দিনা দেয়, আমি তো টাকা 1 টাকাও আমি দেশে পাঠাতে পারিনি। তা আমি আবার এক সাইডে হঠাৎ করে দৌড় মারেছি যে আমি পলা চলে যেতে পারলে আমি কাম করতে পারবো। এবার আর এক সাইডে যা পুলিশ আমার সময় ধরিয়ে ফেলানোর পরে তখন আমার গাড়ির ভিতরে তুলেছে। আমার সঙ্গে সঙ্গে হাতে বেড়ি দিয়েছে, পায়ে বেড়ি দেওয়ার পরে আমার গাড়ির ভিতরে তুলে গেছে। আর ওই যে 4 জনের আকামা আছে ওই 4 জনের লোকের বলে বাড়রা মানে চলে যাও। আর আমার 4 জনের আকামা নেই, আমার 4 জনের ধরে আমার জেলে পাঠাই দিল। জেলে পাঠাই দেওয়ার পরে ওই বেড়ি থাকা করলেন। কয় মাস জেলে ছিলেন আপনার ওই জায়গাটা? আমি ওখানে জেলে ছিলাম, সৌদিতে আছে 36 দিন। 36 দিন জেলে ছিলাম। 36 দিন থাকার পরে 37 দিনের দিনে হচ্ছে আমার ফ্লাইট হয়। এই হচ্ছে আমার সর্বমোট। বাংলাদেশে আপনি কয় তারিখ ঢুকেছেন? বাংলাদেশে এখন ওই টিকিটই লেখা আছে কয় তারিখ আছে। আর আমাদের টিকিট ছিল প্লেনের এয়ারপোর্টের টিকিট। আপনি তো আসছেন, আপনার যে হিসাব নাই কয় তারিখে আপনি বাংলাদেশে ঢুকেছেন? ওই দিন মনে হয় 7। কয় তারিখে বাংলাদেশে ঢুকছেন আপনি? এই কয় তারিখে ঢুকেছে এই স্মরণটা আমার নাই, এক কথায় শেষ, আমার স্মরণ নাই। আমার ওই কি পাসপোর্ট এখনো আছে? হ্যাঁ আমার পাসপোর্ট আছে, কিন্তু আচ্ছা, এখন যে দালাল আপনি যে বিদেশ নিয়ে গেছে তার বিরুদ্ধে আপনি কি কোনো আইনের ব্যবস্থা যাবেন কিনা? হ্যাঁ আমি তো আইনের ব্যবস্থায় যাব। আইনের ব্যবস্থায় যাব। আইনের ব্যবস্থা যাবেন? হ্যাঁ আইনের ব্যবস্থায় যাব। এগুলোকে আপনি কি মামলা দেবেন কিনা? হ্যাঁ। দালালের বিরুদ্ধে আপনি কি মামলা দেবেন? হ্যাঁ দালালের বিরুদ্ধে আমি মামলা তো দেবো, কিন্তু হ্যাঁ মামলা দেবো। কারণ আমার তো টাকা পয়সা তো নিয়ে আমার তো বলেছে যে তোমার 1 বছরে আকামা দেবো, আমার ফার্নিচার মিস্ত্রির হেল্পারে, মালিকানা ভিসা, এই আমার দেওয়ার কথা। আমার একটা কাজও সে কোনো কিছু আমাকে দেয়নি, কোনো কিছু আমার করিনি। তাহলে এই যে আপনি যে বিদেশ নিয়ে যান জড়িত কে ছিল একটু বলেন তো? আমার এই টাকা যখন দিই তখন প্রিটন মাধ্য, আর মেন নিয়ে যাওয়ার মালিক আছে মামুন, আর এর সাথে ছিল নয়ন ছিল। মানে এরা তিনজনের মাধ্যমে তিনজনের মাধ্যম ছিল। আসার পরে আপনি বাংলাদেশে ফিরে আসার পরে এদের সাথে কোনো দেখা কথা হয়েছে? না আমি বাড়ি আসার পরে আমার সাথে কারোর দেখা হয়নি, কথাও হয়নি, না কথা হয় নাই।